বালা মানুষও মরিব, খারাপও মরিব। নবীও লল্লাইও মৃত্যু আল্লাহ দিই, উম্মতর কাফের লল্লাইও আল্লাহ মৃত্যু দিই। মত তো আছে, সাফ হইব যে মত তান কেনে ভালো হইব। মৃত্যু ব্যাগুনে মানে ন মানে দেখুন না মৃত্যুর ফরর গান। খবরের জগৎ, খবরের আজাব ইন ন মানে দে দলজ্ঞ আছে। হাসর নসর কিয়ামত ন মানে দে দলজ্ঞ আছে। এখন আছে দেন শুধু আর নবী যাতে হাসন নসরত দাওয়াতদের কিয়ামতের কথা ঘোষণা করি কি। আবার ব্যাগুণতে আল্লাহ পাকে পুনরুত্থান করিব, হাসর ময়দানত ব্যাগুণরে জীবিত করে আল্লাহ তুলিব। ইয়ান যখন হইয়ে কাফের হলে টেসা করে আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না আল্লামাবউসুন। কারার কথা আল্লাহ নকল করে দে। আর যখন মরে যাইম বই মেডিয়ে খাই ফেলাইব, গোস্ত বেয়াকেন মেডিয়ে যাইব, আড্ডি কঙ্কাল বাদে কিচ্ছু নথাইব। এর দূরমির দিকে আবার জিয়াতা গরম সম্ভব কখনো না। আল্লাহ নবীর জবাব দিতে হই কুল আল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। তোরারে কিয়ামতের দিন বানাইব দে ওই আল্লাহ দিবে প্রথমবার তোরে বানাই। আল্লাহ দে বান্দা আয় তোরে প্রথমবার বানাই দিয়েতে আজ সামনে স্যাম্পল নো আসিল, নমুনা নো আসিল, বে নমুনা স্যাম্পল সারা তোরে সর্বপ্রথম আয় বানাই দি। এর থেকে এনে বানায় একবার বানানোর বাদে দ্বিতীয়বার বানানোর নাম সহজে না জান না। আল্লাহ পাকর কুদরত কেন খারিগর ওগর নাফাক ফানির ফোটার তুন এত সুন্দর উগ্র আকৃতি বেশ বুঝ দিয়ারে অঙ্গ প্রত্যঙ্গ ব্যাগ গিন্দি স্বয়ং সম্পূর্ণ উগ্র মানুষ বানাই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কেন সৃষ্টিকর্তা আর এর খনকে উগ্র ফ্যাক্টরি তুন খর বাইর গলি খর ব্যাগ দিন এক মানর এক দামর একে সিস্টেম বাইরে দেয়। আল্লাহ পাকে এক মার ফেডতুন 28 জন বাই 28 জন সন্তান বাইর গড়ি দে। একজনের চেয়ার আল্লাহ আরেকজনের চেয়ার আল্লাহ মিল নেই, একজনের কণ্ঠ আল্লাহ আরেকজনের কণ্ঠ মিল নেই। খেলার কথা আরে কণ্ঠের চেয়ার আর বেশ মিল নেই দেন ওল যে সাপ লয় সাফিবেও মিল নেই বলে। এটা লাগে তো আইডি কার্ড বাইর করতে ওল ব্যাগগুলো সাপ লয়, এক একজনের সাপ এক এক রইলে। কি কুদরত আল্লাহ! এর সর্বশক্তিমান আল্লাহ দ্বিতীয়বার বানাইতে না হইত। জাহিলি শায়ের জাহিলিয়ত বর্বরতা যুগের কবিয়ে রসুলের কথা অস্বীকার করে কি হয় ইউহাদ্দিসুনার রাসূলু বিআনসানুহিয়া ইউহাদ্দিসুনার রাসূলু বিআনসানুহিয়া وكيف حياة أصدام وأصداء وحامي خد الرسول خد আরা বলে আবার জিয়াতা হইম হদে যারা যখন মরিয়ারে কে ফেঁস হয়ে যাইব তারা ধারণা আছে দি মানুষ ফেঁসা জীবন নাকি ডোরে ওন মানুষের শরীর তো রো বাইরে ফেঁস হয়ে গিয়ে দে। আর যখন ফেঁস হয়ে যাইম অথবা মেডিয়া খাই রে মাথা ঠোলাটা আইব আর কিচ্ছু নথাইব আবার কি বানাইতে রইব না খেং করে আবার আহারে জিয়াতা করিব। মিশা কথা। হায়াতুন সুম্মা মাউতুন সুম্মা নশুরুন হায়াতুন সুম্মা মাউতুন সুম্মা নশুরুন হাদিসু খুরাফাতিন ইয়া উম্মা আমরি। জাহিলি শায়ের ওদা জীবন দুনিয়ার জীবন ফাই এই ইয়ার পরে আরা মৃত্যু হইব আমার আর আরে হাসর ময়দানত অত্তর গরিব দিন বিয়োদ হতা নাউজুবিল্লাহ বিয়োদ হতা বলে। আল্লাহ পাকে ফরমার বান্দা তুই বিশ্বাস গরক বা নগরক
নিঃসন্দেহ ব্যাগুণতে কিয়ামতের দিন উড়ে পড়িব। আল্লাহ পাকে আখিরাত বিশ্বাস করি পেলাই বিভিন্ন হেডিং বদলাই ডক বদলাই বন্দারে বুঝাই কোরআন শরীফের 1/4 অংশ মধ্যে আল্লাহ পাকে আখিরাতের বর্ণনা দিয়ে সুবহানাল্লাহ। ইসলাম ধর্ময় কোরআন হাদিস মধ্যে মুসলমান এনে তো সমস্ত নবী কলে কিয়ামত হাসর নসরের কথা ব্যাগুণের হই উম্মতের বুঝাই কিয়ামতের দিন প্রতিষ্ঠিত হইব, হাসর নসর কায়েম হইব, হিসাব কিতাব আল্লাহ পাক লইব, ব্যাগুণ সমস্ত উম্মতের নবী অলর পৌঁছাই। কিন্তু ইসলাম ধর্মের পয়গম্বরে যেভাবে যত প্রমাণ দলিল প্রমাণ দিয়ে বুঝাই হন ধর্মের মধ্যে ইল্লা আখিরাত পরকাল ন বুঝায়। কোরআন শরীফের এত বড় বলিও চার ভাগের এক ভাগ শুধু আখিরাত পরকালের কথা। মুসলমান জাত দিল আখিরাতের ভয় তাইব, কিয়ামতের দিন আতুন আল্লাহ পাকে হিসাব লইব, আল্লাহর সামনে আতে যা ফরিব। আল্লাহ পাকে সহজভাবে হিসাব করি যদি আরে জান্নাতত ফাটে দে তৈলে আয় বাসিতের গুম। আল্লাহ যদি কঠিনভাবে হিসাব লয় তৈলে আই বাসিবার কোনো রাস্তা নাই। এই যাতে তাইব ইবে দুনিয়া মিদ্দি জলম করতে বাজিব, আরেকজনের হক মারতে দিল বাধা আইব, মারি দেয়া না আল্লাহরে কি জবাব দিও। সব সময় এই জিনিস ইয়ানে আল্লাহর ডর ইয়ানে বন্দারে অপরাধ করতে বাধা দিব। আর যাতে আখিরাতের ভয় নাই, আখিরাতের মধ্যে আখিরাত পরকাল বলতে কিচ্ছু নাই। এবং যারা নাকি একথা হয় আখিরাত তাকিল আতুন হিসাব কিতাব নব বিচার আচার নইব, এদিকে দ্বারা নাজাত দিলত আছে। ইটা বড় জালেমই, ইটা দুনিয়ার মধ্যে ফেরনের নমরুদ পারিব না। আউযুবিল্লাহ। বর্তমানের ইহুদি এবং খ্রিস্টানর মক্কার মুশরিক কাফের নাস্তিক বর্তমান যে নাস্তিক আছে ইতারা তো আখিরাত পরকাল ন মানে, কিন্তু হদুকন দল আছে যে মানে আখিরাত বিশ্বাস করে, কিন্তু একথা বিশ্বাস রাখে দে আর একটু হিসাব কিতাব নয়। শাস্তি ভোগ গরিব আরেকজনে এবার বিচার না। আল্লাহ পাকে কোরআন শরীফ মধ্যে বয়ান কি ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। যার গুনার ফজা তারুত, যার গুনার শাস্তি তাতেই ভোগ করা ভরিব। মাইয়া আমাল সুআন ইউজা বিহি, যে অপরাধ গরিব গুনাহ গরিব শাস্তি ইতারে দিয়া যাব আরেকজনের ন। দুনিয়ার মৃত্যু তৈলে যে মার্ডার গরিব বলি সাক্ষী গোয়ার দ্বারা দ্বারা ভরে মৃত্যুদণ্ড ইবারে নদীকে আরেকজনের দেয় না। জিবে আসামি ইবারে দিব যে মৃত্যুদণ্ড অপরাধ প্রমাণ হইলে। রসুলে পাকে ফরমাত দে উল্টো বিচার আগা আছিল। ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইদা সারাকা শরীফুন লাম ইয়াকতুলু লাম ইয়াকতাউ ইয়াদাহু। আগের জমানার মধ্যে উম্মত কল ধ্বংস হয়ে দেয়। খনকে চুরি করলি চরিবা যদি উচ্চ বংশর খন মানুষ হয়ে দেয় ইবের জায়গাত আর গরিবুর আটখাইটু চুরির শাস্তি কি আটখাটন। রসুলে পাকে ফরমাত দে আগজ জমানার উম্মত কল ধ্বংস হয়ে দে চুরি করে যদি কিয়ত দয় চোর যদি উচ্চ বংশর হন মানুষ হয়ে দয়, মন্ত্রী মিনিস্টারের ফোয়া, সচিবর ফোয়া, সরকারি হন উচ্চ পদস্থ কর্মকর্তার ফোয়া যদি চুরি চোরত দ্বারা ভরগি ইবার আত্মহাইটু আর গরিবুর ফোয়া দরিয়ে রাত্তার হারিয়ে দিত। রসুলে পাকে ফরমাত এই উল্টা বিচারের কারণে আগর উম্মত কল ধ্বংস হই। কিন্তু তোমারা সাক্ষীতা হও লৌ সারাকাত ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা। আর মাইয়া ফাতেমা যদি চুরির দ্বারা ভরগি দয় আই ফাতেমার আট খাটতে দিতে বন্ধ করব। আই নবীর ফুয়া মাইয়া বলি এবার আম আপনি করগুম যে চোরত দ্বারা ভরিব শাস্তি বে ভেবু দে আল্লাহরে ড বিচারিলে জিবা অপরাধ করিব ইবার শাস্তি হইব কিয়ামতের দিন। আল্লাহর বিচার ইনসাফের বিচার। ঈসা আলাইহিস সালাম বলে সুলিত সরিয়ারে উম্মত কলর গুনার কাফারা গুনার শাস্তি নিজের শরীরের নিজে ভোগ করে ফেলেই তারা এতাল্লাই মনে করে দে আর তোর মনে বিচার নইব।
এটার লাইন দেখুন খ্রিস্টান হলে এগোছা মানুষ মারের দে, মুসলমান এগোছা মারের দে, ইহুদিও হলে ইসরায়েলের মধ্যে এগোছা ফিলিস্তিনি হলে মারের দে। অথচ মানুষ হত্যা ফাপ গুণা দিয়ান ইতারও মানে, তারপরও গড়ের কে ইতারার দিলত আখিরাতের হিসাব কিতাবের বই নেই, জবাবদিহিতার কি নেই, বই নেই। এইলে দুনিয়ার নিয়ম, যাতে আখিরাতের বই না তাইবু এই বে অপরাধ গতি দিদা বন্ধ করে। কিন্তু যার দিল মিদে হতার দত্তাইব বুক আল্লাহর কেনে চেয়ারা দেখাইম, আল্লাহর সামনে কেনে যাইম। মুসলমান একতা দিল মিদে রাখি রাখি যে বন্দা দিল মিদে আল্লাহর কাছে জনের দত্তাইব, হিসাব কিতাবর দত্তাইব। বন্দা ইবে কোনোদিন অপরাধ করি না পারে, গুনাহ করতে আল্লাহর ডরে বাধা দে, আরাম খাতে আল্লাহর ডরে বাধা দে। মুসলমান জুলুম করতে আরে যখন জায়গা দখল করতে আল্লাহর ডরে বাধা দে। সুবহানাল্লাহ। মৃত্যু খনকায় মওতুন বাসিন না পারিব, সাকরাতুল মওতুন কে বাসিন না পারিব, কবরের আযাবুন খনকে বাসিন না পারিব। বাইস্তু সাইলি কবর মধ্যে ইমান এবং খাঁটি ইমান এবং আমল লই কবর যা ফুরিব। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, প্রত্যেক জনের মৃত্যুর আগে সাকরাত মৃত্যু যন্ত্রণা প্রত্যেক জনের লাই আছে, বাস্তব জিনিস। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, মৃত্যু ইয়ান এ জিনিস জিয়ানতন তোরা দে বেল্লাইছ, দূরে দেখতেছ, দূরে সরি বেল্লাইছ, যত দূরে সরিব সরক মৃত্যুর তন হনেকে বাঁচিন না পারিবে ইয়ার রাখো। এমনকি মলকুল মওতুল লাইও মত আছে, মলকুল মওতুল লাইও কি আছে, মত আছে। মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, ইয়ান মরিলে তার হইব দে, আগে টার নহইব। মুসলমান উগ্র গরুরে জিয়াটা জবে করন সারা খালরে চুলি ফেলেলি গরুতে দিলে কষ্ট হয়, শরীরতো জানবাইর গতে এদিকে কষ্ট। এখন আল্লাহ আল্লাহর পয়গম্বরত জান যখন নাকি কব্জ করেন, মুসলমান রসুল পাকত জান কব্জ করিবার সময় মৃদ্ধি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহায় মুসলমান গাবলাত গরি ফানি আননি। আল্লাহর পয়গম্বর গাবলা মিদে আত্মান বিজেরে সিন মিদে মালির ঘরের মুকুম মিদে মালির ঘরের কেনা আরাম লাগে। এন আল্লাহর পয়গম্বরে মলকুল মওত হদ ইয়া রাসূলুল্লাহ আই আনুল্লাহ বলে সর্বোচ্চ সহজভাবে অনত জান কব্জ করিবার চেষ্টা করি, যে নবীর জান্নাত সর্বোচ্চভাবে সহজ করিবার চেষ্টা করে। তারপরও পয়গম্বরতে কেমন কষ্ট লার, পয়গম্বরে নিজের কষ্ট ভোগ করিয়ারে উম্মতুল্লাহ চিন্তা করে, ইন্না লিকুল্লি উম্মতি সাকরাত। ও উম্মত, সাকরাত মত সাকরাতুল মওতুন আল্লাহর হাতে ফানাস, আর প্রত্যেক উম্মতুল্লাহ সাকরাত হইব। ও উম্মত আই নবীতে ইল্লে জানবাইরতে ইল্লে কষ্ট লাগে, তোমারতে কেন কষ্ট হইব ফানলার। প্রত্যেক নামাজের বাদে আল্লাহর কাছে সাকরাতুল মৃত্যু সাকরাতুল মওত মৃত্যু যন্ত্রণা তুন আল্লাহর কাছে ফানাস। অহদা মৃত্যুর যন্ত্রণা সহজ কিন্তু আছে একজন উল্লাই মৃত্যু যন্ত্রণা। মৃত্যুর পরে কেন ভাবে মুসলমান কেঁচা কেঁচি চলে যে জানবাই গতে যদি মানুষ আওয়াজ করি ফিতু দেয় এন চিল্লে চিল্লে থুদে বলে জানবাইরতে কি কষ্ট, এই কষ্ট বদাজ করি না ভাতে ইল্লা কষ্ট। ইয়ান যদি হনকে যদি বালা করি শক্তি তেকতু দেয় চিল্লে ফিতু দেয় এন চিল্লানি চিল্লে তুদে গোড়া ফারার মানুষ বিয়া আগুন একখান দিয়ে যেত। কিন্তু মতরক্ত সমস্ত শক্তি দুর্বল হয়ে দেখু, চকুর শক্তি দুর্বল, অন্যান্য শক্তি দুর্বল হলে কি আর চোখে না দেখে। মুসলমান আওয়াজ কণ্ঠ বাইর করি না পারার দুর্বল হয়ে গিয়ে সমস্ত শক্তি দুর্বল হওয়ার কারণে চিল্লে তো চাইলেও শিক্ষারে না পারিব। এতাল্লাই নীরব তাকে দে মুসলমান। মুসলমান দুনিয়াত জনের বাদে মৃত্যুর ওয়ারে খবরের অবস্থা ব্যাগিন বন্ধার সাম্মায় দেবগু, খবরের আজাব ব্যাগুণতে বিশ্বাস করা করিব। বাস্তব জিনিস খনকায় অস্বীকার করলেও খন মুসলমান অস্বীকার করলেও বাস্তব পান ওইটা আইব, খনকায় অস্বীকার করার দ্বারা ইয়ার নজাইবগু। খবর আজাব সত্য কেন বুঝলাম রসুল হয়ে দে, রসুলের কথা মিস হইতে না। আল্লাহ নবী ফরমানে আযাবুল কবরে হাক্কুন, কবরের আজাব সত্য, কিন্তু কবরের আজাব জারুদ বিতে বাদে আর খনিকে ন জানে এন চিল্লে চিল্লে যে বলে কবর বাসিয়ে
দুই জাতির তুন আল্লাহ পাকে কবরের আওয়াজ কবরের সিল্লানি আল্লাহ দুই জাতির তুন গোপন রাখে। জিন জাতি মানুষ জাতি বাদে সমস্ত প্রাণী অকল কবরের সিল্লানি খানে উনে, কবরের সিল্লানি খানে উনে। ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন। রাসূল পাক বয়ান ফরমাতে কবরের জানার বাদে যদি আল্লাহর আযাব শুরু হয়, নাউযুবিল্লাহ, আল্লাহ ফানা দাও, কবরের আযাবের কারণে মুরদার এমন চিল্লা এমন ডাক সারে দে, এই ডাক সারানি এগিন আশেপাশে যত প্রাণী আছে ব্যাগেনা খানেওনে। কিন্তু দুই জাতির তুন আল্লাহ পাকে পরীক্ষা করি বললে গোপন রেখি। এক জাতির নাম মানুষ আর এক জাতির নাম জিন্নাত। জিন এবং মানুষ জাতির তুন আল্লাহ পাকে গোপন রেখি। না দেখুন বর্ষবম্মতে কবরস্থানত গরু ডিরে দিয়ে গরুইবে লম্বা দড়ি একবার ছুটিয়ারে দৌড়ি দৌড়ি ইক্কে যাইতু স্যার আর একবার উইক্কে যাইতু স্যার কুঁড়াত বাঁধা আছে দে চাইনে ভারের দে দূরে দূরে ছুটাছুটি করে কিনলেই বর্ষমা মৃদ্ধি আজাবর আওয়াজ উনি গরু উন্নিদে গরুতে ডল লাগে দে ছুটাছুটি করে ইয়াল কুঁড়ে উনিলি এই কবর আজাবর আওয়াজ উনিলি সিল্লানির আওয়াজ উনিলি ইয়াল কুঁড়ে ডৌরানি আরম্ভ করে কুত্তে টুত্তে ডৌড়ে দে এই লেখন আজাব বিকট শব্দ উনি দেয়। আল্লাহ পাকর কাছে তাল্লাই ফানা চাইতো হইয়া খোদা আরে কবর আযাবতুন আর ফানাদন আর কবর আযাবতুন হেফাজত গর কবর আযাবতুন মুসলমান বাসি বেল্লাই এক নম্বরত ইমানদারম ফুরিব, দুই নম্বর মধ্যে আমল দারোয়া ফুরিব, নতুবা কবর আযাবতুন বাথন সম্ভব নয়। কবর জন মাত্র কবর উদা সাপ দিব কাফের ওরে নাফরমান বন্দারে সাফি বের কারণে এমন কষ্ট লাগবে বলে কবর আযাব সর্বপ্রথম উগা সাপ রসুল পাকে অলুরে আঙ্গুলের ভিতর ঢুকে গিয়ে দেখাই দিই ওদে এক সাবসে এক ডদের সাতটিনোর আড্ডি আর এক ডদের সাতটিনোর ভিতর ঢুকে যাইব নাউযুবিল্লাহ। আর আবিচ্ছু জাগা এখতাল্লাই মুসলমান আর রসুল পাকে ফরমাত দে কবর আযাবতুন ফানাস কবরে বলে প্রত্যেক দিন ডাক মারে আনা বাইতুল জুলমাতি আনা বাইতুল ওয়াহদাতি আনা বাইতুল গুরবাতি আনা বাইতুদ দুদ। কবর হয় যে ও ভাই খবরের উদ্দে আঁড়ি আঁড়ি জব দে তোর বড় হাবিল খাবিল বেটা আয় খবরের বুতুর আর শুরুই দে আজি অসহায় যার কথায় দুনিয়া উঠ্টুহেদের বস্তু এদিককে বন্ধ কল আজি অসহায় ফরি রই দে তুই এখানে খেয়াল ন করিবি না ও বন্দা আইলাম দে অন্ধকার ঘর আর কাছে আসতে ইমানোর বাতি লইয়া আইবা নইলে তোমার তাঁদার তা ভরিব আইলাম দে এখালা তাইবার ঘর আর কাছে আসতে তুই বাতি লইয়া আইবে ওয়াইন গে লইয়া আইবে আর নইলে তোমাতে এখালা ডল্লাইব আইলাম দে ফোক জগর ঘর এডাইলে ফোক হরাইব এখতাল্লে ফোক জগর তোর বাঁচি পারলাই আর ভিতর আসতে তুমি সৈদার লইয়া আইবে সৈদার ফারাদার লইয়া আইবে উদ্দি সৈদার দিলে হন হাম নাই সৈদার লাগবে তো হরে বিচুরে 7 দিন না সৈদার খন খাম নইব আর দেশের মধ্যে যারা তেনাকে টিয়া পয়সা আছে মুসলমান 10,000 টিয়া 20,000 টিয়া দরদার করি একখান ঠং বাঁধি দিয়ে রে হাবে শখ কলে কোরআন তেলাওয়াত করেন উদ্দি সৈদার দেয় ভিতরে কি চলে উদ্দির গুণ জানে না ভিতরে যে আপুন আছে আল্লাহ নবী ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউসাল্লাতু আলাল কাফির ফি কবরিহি 99 তিন্নিনা লাউ আন্না তিন্নিনা মিনহা নাফাখা বিল আরদি মা আমবাতাত খাজিরা উগ্র কাফিরের কবরের মধ্যে 99 বিষাক্ত আফ আল্লাহ ঠিক করে দিব আফুন কেন বিষাক্ত রসুল পাক ফরমান লাউ আন্না তিন্নিনা মিনহা নাফাখা বিল আরদি মা আমবাতাত খাজিরা উগ্র আপ যদি দুনিয়ার মিকে হাল্লাও বাইর করে উগ্র নিয়াস ফেলে যায় উগ্র আপ দুনিয়ার মিকে হল্লা বাইর করে উগ্র নিয়াস ফেলেলি দুনিয়ার আগা গড়া সমস্ত আবহাওয়া ব্যাগিন বিষাক্ত হয়ে যাবে গাছপালা চাষ ব্যাগে মরি যাবে আর একখান গ্যাসও মেরিত্তর উঠতো না এন বিশ যদি নিয়ে আসো তাকে 10 দিল কেম বিষয় ফান লাগে 99 আফে বেড়ে ফেলাইব
টক্কর দিব হরাইব কাফেররে ইমানদার বান্দা যদি গুনাহ গাট্টি লইরে কবরত গেই দয় গুনার গাট্টি লইরে যদি কবরত গেই দয় তাহলে মুসলমান বান্দা এবার গুনার গাট্টি লইরে কবরত গেলে ইমানদার গুনাহগার বান্দার গুনাহগিন আফে পরিণত হইরে বান্দারে হরাইব আপ বিচ্ছুস জায়গা বিশ্বের গরব বা নগর মানুষ উপকারে বলো দফন করতে কি আল্লাহ পাকের সচরাচর ন দেখাই গোপন রাখে আতিককে বিতিককে দেখাই আতিককে বিতিককে হনকেয়ারে দেখাইয়েরে কবর আযাব প্রকাশ করি আর গুণের সংশোধন করে আল্লাহ গোপন রেখে দেয় জিন জাতিদের মানুষ জাতি খিললেই ন দেখন সার খনে শুধুমাত্র নবীর হতামতে কবর আযাব বিশ্বাস গড়ের খনে নগরের খনে সাহেবেল্লাই ইমান হওয়া যেতে আনদেহা বিশ্বাস করো খবরের আযাব চোখে দিয়ে ফেলেলি খাঁদের চিল্লার দে খানে উনি ফেলেলি এন তো বিশ্বাস করে ফেলেলি এতাল্লাই উনন সারা দেখন সারা শুধুমাত্র নবীর হতামত খনে বিশ্বাস করে ইয়ান আল্লাহ পরীক্ষা করি বললাই জিন জাতির তুন মানুষ জাতির তুন আল্লাহ গোপন রেখে দে ক্যা উন তো ইমানের মুকল্লফ জিন জাতির তো ইমান আনা ভরিব মানুষ জাতির তো কি আনা ভরিব ইমান আনা ভরিব ইমান হদে শুধু নবীর হতামতে বিশ্বাস করন দেখন সারা উনন সারা মুসলমান মানুষ করে খবর দিতে গিয়ে খবর টবর দিয়ে আয় ধরবে গুরুম করে বোম ফুটি ফান আল্লাহ পাকে কিন্তু কবর আযাব বাঁচাই বেল্লাই ইমানদাররে রসুল পাকে শিক্ষা দিয়ে প্রত্যেক দিন যেই বন্দায় সূরা মুলক তেলাওয়াত করিব তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর শুরুতুন শেষ পর্যন্ত 30 আয়াত আল্লাহর হাবিবে ফরমাতে সূরা তাবারক সূরা মুলক 30 আয়াত বিশিষ্ট সূরা এই সূরা যারা তেলাওয়াত করিব সূরার নাম হিয়াল মুনজিয়াতু হিয়ান নাজিয়া এই সূরা তেলাওয়াতে বান্দারে কবর আযাবতুন বাঁচাইব কবর আযাবতুন রক্ষা করিব তলি সূরা মুলক তেলাওয়াত করে তাহলে রাসূল পাকে ফরমাতে আতে বালালা দে আর উম্মত এই সূরা মুলক এবার ইয়াদ করক মুখস্থ করক ক্যা মুখস্থ তাইলি অন শরত নাস্তে গাড়িত বইয়ে ভরে ফেলে তেলে গুণ মুখস্থ না তাইলি মসজিদুল মধ্যে শরত নসের দরজা তাড়াতাড়ি বাঁধি ফেলার সূরা মুলক পরিবারের টাইম ন দিব পরিবেশ সুযোগ নেই গরম মেদি মন হইলি পরে আতিক্য জুবা গেলে ন পরে তাহলে মুখস্থ তাইলে উতা হোক নতা হোক গাড়ির তখন রাস্তার তখন ফরি ফেলে তারিবে সূরা মুলক তেলাওয়াত করলে কবরের আযাব আল্লাহ পাকে রক্ষা করে কবরের আযাব উত্তন কবরের আযাব বুঝে সত্য হন মুসলমান যদি আমল না থাকে সৈদার ভিতরে সৈদার ওয়ারে লই যাই না পারে কবরের আযাব বান্দারে গ্রাস করিব কবরের আযাব ছড়িব ভিতরে সৈদার কি ভিতরে সৈদার সারগু قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا فزع الميت في قبره جاءه القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه মানুষের যখন ইমানদার কোরআন তেলাওয়াত করত প্রত্যেক দিন সূরা ইয়াসিন ফজরের নামাজ সূরা তেলাওয়াত করার অভ্যাস যাতে আছে আর সূরা ওয়াকিয়া মগরিবের বাদে তেলাওয়াত করে সূরা মুলক তেলাওয়াত করে সারার বাদে এইভাবে রমজান মাস আইলে কোরআন শরীফের খতম আদায় করে প্রত্যেক দিন নির্দিষ্ট পরিমাণে কোরআন তেলাওয়াত করে এই কোরআনই অনজ জীবন যে নাকি অনেক কোরআনের সঙ্গে বানাইন এই কোরআনই বে খবর মেদি অনর সঙ্গে অনর ইতান দি যাইয়ে রে অনর আযাবতন রক্ষা করিব ইতান দি আইব তো কোরআন এন আইব না কোরআন যারা ফরগি ইতার আল্লাহ আইব দে দণ্ড দি আইব দে নামাজ 5 ওয়াক্ত নামাজ জীবন তাই নাকি ওয়াক্ত মতে তাই মজা দে গর্গি কবর মেদিন নামাজ অনরে ইয়া ফারাদিবু বামড দি রমজান শরীফুর রোজা ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাই বাকি আমল যা গর্গি মাদ্রাসার দান গর্গি মুসলমান মাদ্রাসার বিল্ডিং বান্ধি বললে 1 টন লোহা দি 10 টন লোহা দি
মাদ্রাসার মসজিদ বাঁধি বললে সাদা দি উগ্র দুয়া সেমিডুর বস্তা দি আলে মোলাবারা খানা খাবাই আল্লাহর রাস্তার মধ্যে যা নাকি দান সত্তা গর্গি এগিন ব্যাগিন ফৈতান দি টেঙ্গর ইন্দি আয়ের বন্দারা ফারা দিব আজাব সের দি আইসতে চাইলে খন দি আজাব আই বেললে নদীব তো মানুষ করে খবর দিয়ে আইজার গুয়ের এইবার বাই এবার ফোয়া ব্যাগ মূল্য আইনতার গো না খন্দা খোদার লই আইজার গু আতিকে বলে গুরুম করে আওয়াজ হইলে খবর হতো বোম ফুটিবার আওয়াজ হইয়ে ফোয়া মানুষ আগুন তো দৌড়িদার ফোয়া এখন একখানা তিয় না হওয়া এখন খবর দিয়ে আমার বাপরে একখানা তিয় না যাই চাই কি চাই মুসলমান ব্যাগ গুণ হয় দে অবুক ফিরি আইজত দে ফিসে ফিরি সন্ধান বাড়ানো হন আদাব টাদাব না চলে রইব মুসলমান এখতা হতে নহতে আরোগ্য বাইরে গুরুমকের আওয়াজ আরোগ্য ওমা 3 নম্বরত গুরুমকের আরোগ্য আওয়াজ বাইরে আওয়াজই বারে খালা কুত্তজ্ঞ বাইরে বলে খবর এডে খবর দিয়ে দেড় আল্লাহর ওলি আছে আল্লাহর ওলিয়ে কুত্তাতে ফুসল্লার এই কুত্তা তুই খনে কানা পরিচয় দে কুত্তা জবান আল্লাহ পাকে খুলি দি কুত্তে খদে আই আল্লাহর আযাব অনারা যারে দফন করি আইসুন ইবার গুনাহত অকল আই কুত্তার বেশ দরিয়ারে গেলাম এইবার কবরত আযাব করি বেল্লাই কিন্তু মানুষ এবার যাতে নাকি আয় আযাব করি বেল্লাই গেলাম মানুষ এবার প্রত্যেক দিন সুরে মুলুক তেলাওয়াত করত সুরে মুলুকে আরে এমন বাড়ি দিয়ে দেয় একবারের কারণে বোমর মতন আওয়াজ হই আনারা প্রথমবার বোমর দিকে আওয়াজ ওই দে অন্যম দেয় এই বলতে সুরে মুলুকে আরে বাড়ি মেরে দে ইয়ানোর আওয়াজ আয় হতে আবার ফিরছে আইয়ে রে আবার কতক্ষণ বাদে এবারে আবার আযাব করি বলে যখন গেলাম আর দ্বিতীয়বার আওয়াজ বাড়ি মেনগি বোমর মতন আওয়াজ হই তৃতীয়বার আবার শক্তি লইয়ের আরেকটা নাম বল শক্তি লইয়ের আবার গেলাম এবার আযাব করি বললাই আবার সুরে মুলুক এবার সিনাতুন বাইরে আর বাড়ি মেরগি বোমর মতন 3বার বাড়ি খাইয়ে রে আই আর সহ্য করি না পারি কবরতুন বাইরে চলি দাই যাই দি তাহলে খবর আযাব চোখে দেখিবে না দেখি সত্য নদেইলেও সত্য কিন্তু আতিকে বেতিকে আল্লাহ কেয়ার কেয়ারে দেখাই ফেলে যায় না আল্লাহর পয়গম্বর কবর আযাব সম্পর্কে হইতে কবর আযাব সত্য আল্লাহর নবী ফরমান কবর আযাব সত্য ব্যাগুন আল্লাহর কাছে কবর আযাব তুন ফানাস মুসলমান আয়েশা সিদ্দিকার রওয়ায়াত মানুষের কবর আযাব হইব ফেরেশতায় যাতে নাকি প্রশ্ন করিব ইমানদারে প্রশ্নর উত্তর দিত ফেললি ব্যস্তর বিছানা বিছে দিব কিয়ামত পর্যন্ত বাসর রাত দুলহানুর মতন কিয়ামত পর্যন্ত ইমানদার আমলদার বান্দা আরামে থাকিব কবরে 100 ফুট পর্যন্ত প্রশস্ত করে দিব নেক আমল অকল এদিবার সঙ্গে ইমানদারের সম্পর্কে কাফেরের গাল ইয়ার বিপরীত ইমানদার নাফরমান গুনাহ মাফ করে কবর জিন্না পারে মুসলমান সুদ খাইতো ঘুষ খাইতো ফরিয়ারত মারি খাইয়ে আদায় করি না পারে নামাজ দোয়া ঠিক নছিল এল্লা বন্দা কবর জনবাদে সঙ্গী হার হইব আলায়াসা কানাল কাসরিল মুআল্লা আলায়াসা কানাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি ও ওসল বিল্ডিংত গুমজত দে ওসল টাওয়ার কিনে কিনে শহরে বন্দরে আরামর বিচারা মধ্যে গুমজত দে অনে মনর রাইবে ওসল বিল্ডিং মধ্যে অনেক চিরস্থায়ী ভাবে তাই না পারিবে জান্নান বাইরন মাত্র বিল্ডিং রুত অনর নরাইব অনর আফন ফুয়া বফুয়াই অনর মেডির তলে দফন করি বেললে নিব বিল্ডিং তাই না পারিবা বিল্ডিং তাকি তাকি নামাজ বান্ন দিবে ওয়াক্তবতে নামাজ আদায় করো নামাজ কবর সামান আর টাইমে টাইমে কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত কবর সৈদের রমজান মাস আইলে রোজা খেলাম নদিবে তারাবি বান্ন দিবে রোজা তারাবি এগুলোর দিকে কবর সামান মাদ্রাসা তুন সাদাল্লে গেলে অনে মারুম করিবে কিছু না কিছু দিয়ে খুশি করিবে তৌফিক মতে দিবে ইয়া মাদ্রাসা হলো সব আরম্ভ হইবে কমি মাদ্রাসা কি যাতে পয়সা আছে না সাদা তুলিয়ার ঘরে দেরি মাদ্রাসা তুন
হন আলেম ওলামা রমজানত গেলেও বঞ্চিত নগরিবেন, সবার লাগেল মারুম নগরিবেন, যেখন মাদ্রাসার সব আমি দেখিছো না কিছু দিবা। দান সৎকার দ্বারাই মত ভালো, দান সৎকার দ্বারা কি হয়? মত ভালো হয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আস-সাদকাতু তুতফিউ গযাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসসু। দান সৎকা নফলিয়া সৎকা যাকাত দিতে পারিব দে যারাতে পয়সা আছে, কিন্তু নফলিয়া সৎকা দিতে না পারিব দে খন মানুষ আছে না, গরিবও তো নফলিয়া সৎকা দিতে পারে, 100 টাকা দিন না পারিব দে খন মানুষ আছে। মুসলমান গরিব যাতে খেলার ঠক আছে, ক্রিকেট খেলা দিয়ে চাঁদা দে, বল খেলা চাঁদা দে, ফেকেস অনুষ্ঠান হইলি একান ছবির গান হইলে এটা চাঁদা দে, গরিবের ফুয়াইয়ে ফগরত চাঁদা বাইর করে। আর মদারসা খেলা হবো তাহারা গরিব মানুষ দিন নাজানো, তাহলে মানুষ নচিনি কে আইও আরা মেসি তো জকাত খাই দি মেসি আর দে দে তুই এসো দে আর তো লই বেলাই। মুসলমান জানি রাখো মদ ব্যাগুণ উল্লে আছে, সক্রাতর মদ ব্যাগুণ উল্লে আছে, মৃত্যু সহজ হয়ে বেল্লাই, মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে বেল্লাই, কবরের আযাবতুন আল্লাহ বাঁচে বেল্লাই, মদ দান বালা মৃত্যু আল্লাহ নসিব করি বেল্লাই, নফলিয়া ভাবে আল্লাহ রাস্তার দান কর। রসুলের পাকে ফরমাত দে আস-সাদকাতু তুতফিউ গযাবার রব্বি, নফলিয়া সৎকা আল্লাহ নারাজ হইলে গোসা তাইলি আল্লাহর গোসার আগুন নিভে দে। সৎকায়ে বলে আল্লাহর গোসা ঠান্ডা করি বেলাই। ওয়া তাদফাউ মিতাতাসসু, খারাপ মৃত্যুরে প্রতিরোধ করে, বালা মৃত্যু নসিব হয়। এখতাল্লাই মদ বালা অন্যান ব্যাগুণ তেলাইব নলাইব, ডর মাই সুতে যায় নাকি মদ বালা লাগিব, গরিব ফুত ইমানের মদ বালা মদ লাগিব, মদ বালা ওই বেলায় চাইলি সুরে মুলুক তেলাওয়াত করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি। রসুলের পাকে ফরমান যে বান্দা নাকি 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মত আদায় করিব, মান হাফাযা আলা সালাওয়াতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন, যে নাকি 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতে তাই মাঝি আদব সহকারে আদায় করিব, আল্লাহ পাকে 5 কান পুরস্কার দিয়ে বান্দারে পুরস্কার দান করিব। এত নেকান ইয়ারফাউ আনহু যাকাল মাউত ওয়া আযাবাল কবর, মৃত্যুর যন্ত্রণা সহজ করিব, কবরের আযাব আল্লাহ তুলি দিব, মাফ করে দিব। তাহলে কবরের আযাব মাফ হই বেল্লাই, কবরের মেন্দে শান্তিয়ে কবরত তাকে ফরি বেল্লাই, আতে অনত দুনিয়ার তাই চেষ্টা করা ফুরিব, 5 ওয়াক্ত নামাজ তাই মাঝে ওয়াক্ত মত আদায় করা ফুরিব, ইচ্ছে করি হন নামাজ কদা নগরিগম এবং সুরে মুলুক তেলাওয়াত করিগম, আর নফলিয়া দান সৎকা করিগম। নফলিয়া দান সৎকা করলে আল্লাহ পাকে ইমানের মৃত্যু নসিব করিব। আল্লাহ আরা ব্যাগ গুণরে ইমানের মত নসিব করক। আর দিন নসাই খোদা দুনিয়ার ডন মানুষ বানাইও কেয়ারে, গরিব বানাইও কেয়ারে, ডর গরিব অনর ফরিককে কেয়ারে অনে দন দৌলত নদীর সবরের ফরিককে লইও কেয়ারে ক্যাম্পিটার মালিক বানাই, নিয়ামত দিয়ে শকর করেন না নগরের ফরিককে করিও। ইয়া আল্লাহ ফরিককে তারারে ফাঁস করো এবং মত দান বালা করো, ইজ্জতর হায়াত দান করো, ইজ্জতর রিজিক দান করো, ইজ্জতর মত ইমানের মত নসিব করো। আল্লাহ পাকে ব্যাগ গুণরে ইজ্জত সম্মানের মৃত্যু ইমানের মৃত্যু নসিব করক, আর সহ ব্যাগ গুণের কবরের আযাবতল আল্লাহ হেফাজত করক। ব্যাগ গুণ হই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।